তাহলে তুই তঙ্কারি করে আল্লাহ সম্মান কমানো যায় না, আপনি আপনি করে আল্লাহ সম্মান বাড়ানো কথা বলে যায়। বাঁদরের, কুকুরের, সাপের, ব্যাঙের, ছুঁচোর, ইঁদুরের, গাছের, মাছের খাবার ভাষা বলে কে একটু কথা বলে। তাহলে মানুষ যদি তুই বলে আল্লাহ বুঝতে পারবে কি বলছে, আপনি বলে তুমি বলে সব আল্লাহ বুঝবে। আপনি যে ভাষা জানেন সেই ভাষা আল্লাহর কাছে গিয়ে বলেন আল্লাহ আমি জাহান্নামে যাব না, আমি জাহান্নামে যাব না, আমার জাহান্নামে দেবেন না। কিয়ামতের মুসিবতের দিন মুসলমান এই জাহান্নাম আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার শাস্তি না দেখে, আমার কষ্ট না দেখে আমার আল্লাহ আমার কাছে না আসার জন্য আমার থেকে পানা চাইতে সব সময় আল্লাহ আমি জাহান্নাম লব না, আল্লাহ আমি লব না। আর জান্নাত বলবে আল্লাহ আমার নিয়ামত না দেখে, মধুর নহর, দুধের নহর, শরাবের নহর, গাছপালা, পশু-পক্ষী, ওয়ালা হালাহালি, মিম্মাস নহর, ওয়া হুরুল ঈন কিছু দেখিনি আল্লাহ গো। শুধু বলতে আমি জান্নাতে যাব, জান্নাতে যাব, জান্নাতে যাব। আল্লাহ আমার ভিতরে দিতে হবে ওর, জাহান্নামে দিলে হবে না। কিতাবে লেখা কেউ যদি প্রত্যেক দিন জাহান্নাম থেকে 3 বার করে পানা চায়, জান্নাতে 3 বার করে যাব বলে, জান্নাত বলবে আমার দিতে হবে, জাহান্নাম বলবে আমি নেব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরবি তো আপনি বলতে পারবেন না, আপনি তারই বলতে পারবেন না, বাংলায় বলতে পারবেন। আমি জাহান্নাম যাব না এটা বলতে পারবেন তো বলেন ভাই কেউ দেউ 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 আল্লাহ আমি জাহান্নামে যাব না, আমার জাহান্নামে দেবেন না, আল্লাহ আমি জাহান্নামে যাব না। এই আরবি আল্লাহুম্মা আজিনা মিনান নার এই যে ফালতু লোক দোয়া করে ফালতু। আমি মানে অসহ্য হয়ে গেছি, বয়স তো আস্তে আস্তে হচ্ছে, আমার একটু চাঙ্গা মতো দেখাচ্ছে কিন্তু আমি চাঙ্গা লোক না। কালকের হিসাব করছিলাম এই 57 পড়েছে আমার বড় বোনের, আমার বড় ভাই, আমার হাফেজ মুজিবুর রহমান সাহেব কত জায়গায় বলে কোথায় সেই জলি সাহেব, কোথায় সেই কালী সাহেব, কোথায় আমজাদ সাহেব, সব সব জায়গায় সব জায়গায় তার কোথায় চলে গেছে খবর বলে। আমজাদ সাহেব ছেলে সাদ্দামে সে বিয়ে করে মানে বাচ্চা কাচ্চা তার ছেলে হাতে কিন্তু লোকে বলতে হুজুর আপনার বয়স তো হয় না, দাড়ি তো পাকে না, চুল তো একরকম পাকছে না। আল্লাহ পাক আমার গ্রামে আমার দুই লোক সব সাদা, পুরো সাদা, চোখের ভুল সাদা। মানে কি হলো রে, গ্যাসে হয়ে গেছে। আর কি হলো রে, টেনশন হয়ে গেছে। আমার সোনার ভাই, আমার কলিজার টুকরা মুমিন, হয়তো আপনাদের কষ্ট হচ্ছে না, প্রত্যেকটা তত্ত্ব, প্রত্যেকটা যুক্তি কোরআন হাদিস অনুকূলে রাখবো। আপনারা জ্ঞানী মানুষ, বহুত পরে আমার নিয়ে এসেছেন, বছরে একবার করে আসি। এই জলসাটা বহুত দিন থেকে আমি আসছি, তাই আপনারা কি কষ্ট পাচ্ছেন কথা শুনে? একটু তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর, না দূরে থাকিও না। রাসূল তোমায় ভালো
মুখে জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কত আশিকি যায় মদিনা, তব রওজা জিয়ারতে হয়। কত আশিকি যায় মদিনা, তব রওজা জিয়ারতে হয়। এই গরিবেরই আরজি শোনো, মোরে খবি দেখা দাও না। জোরে বলো, বুঝতে পারিনি, জোরে বলো। আল্লাহর নবী বলেন, আমার সঙ্গে প্রেম যারা কড়া করে করবে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, যদি স্বপ্নের মাধ্যমে একবার কোনদিন যদি দেখলো, আল্লাহর কসম সে রাসূলুল্লাহকে দেখলো, রাসূলুল্লাহর রূপ চেহারা বেঈমানে ধরতে পারে না। সুবহানাল্লাহ, আরো জোরে বলে। তাহলে দুনিয়ার মেয়েদের সঙ্গে প্রেম না করে, মা বাপের সঙ্গে প্রেম না বাড়িয়ে, ছেলে মেয়ের সঙ্গে প্রেম না বাড়িয়ে, জমি জায়গা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি প্রেম না বাড়িয়ে, রাসূলুল্লাহ বললেন আমার সঙ্গে কোড়া করে করো, সবচেয়ে বেশি আমার সঙ্গে করো। বুখারীর হাদিস, লা ইয়াহাদু কো নাখুনা হাবিলাইহি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নবীর সঙ্গে রাতের বেলা ফোন করো, দুনিয়ার মেয়ের সঙ্গে ফোন করো, ভিডিও কল করো, আল্লাহর কসম নবীর সঙ্গে ফোন জুড়ে দাও। আল্লাহ রাসূল বলেন, একদল ফেরেশতা পৃথিবীর গলিতে গলিতে ঘোরে, যারা আমার স্মরণ করে, দরুদ পড়ে, তার বাপের নাম, তার গ্রামের নাম, তার নাম লিখে নিয়ে রওজা পাকে জমা রেখে আসে। রাতের বেলা শেষে প্রেম শুরু করে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই করতে করতে ঘুমিয়ে যায়, 70 বছরের ভিতরে কোন একদিন যদি নবী এসে দেখা দেয়, আল্লাহর কসম মরবে, আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু দুনিয়ার মেয়ের সঙ্গে সখিনা সাবিনা, তুমি চার পাঁচ বোনা, তুমি আমার সোনা, ভিডিও কল থাকতে পারছি না, ভিডিও কল করা থাকতে পারছি না, ভিডিও কল করো, ভিডিও কল করো। আল্লাহর কসম গুনাহ ফের খাতায় লেখা হচ্ছে, ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, লেখা হচ্ছে গুনাহ। আর নবী নবী করলে হাদিস, মান সাল্লাল্লাহু ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, বললেন একবার করে যারা বলবে, সাথে 10টা রহমতের নামায় আমলে লেখা হবে। মেঘার যোগ্য না নবীর নাম যোগ্য? আর এমনি তো বয়স হয়ে গেছে, সব শেষ। বডি কিছু নেই, চটির ক্ষমতা নেই, গায়ে ক্ষমতা নেই, উল্টো পাল্টা কোনো টেনশন, কার ক্ষতি করবো, কার মারবো না করে শুয়ে শুয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি শুয়ে ঘুমিয়ে পড়ে, ও যদি রাত্রি মরে যায়, তাহলে জান্নাতে যাবে। কারণ মৃত্যুর আগে কলমা পড়ে মরে। মৃত্যুর আগে কি করে? আর শুলি গোনা হয়, কারণ শুলি কিরাম শুভ আর নিয়ত করবো আল্লাহ ফজরের নামাজে জামাতে পড়তে পারি। আল্লাহর কসম সারা রাত বলে ইবাদত করলে যে সওয়াব, এশার নামাজ পড়ে ফজরের নামাজ জামাতে বলে সেই সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে আমি তো শুয়ে শুয়ে ইবাদত করছি, বরং গুনাহ করে। দুনিয়া থাকলে এই বাজারে কলম পড়ে, বাজারে গিয়ে তিনটে মেয়ের সাথে দেখা, ওদিকে আর বড় কথা বলি, ওদিকে উল্টো পাল্টা জিনিস দেখি, আর শুয়ে পড়েছি কলমা পড়ে কিছু দেখি ঘুমিয়ে পড়েছি, রাত 12টার সময় টাইম হয়েছে, আজ মরি গেছি।
তাহলে আমি ইবাদত করতে করতে মরেছি, কলমা মৃত্যুর আগে কলমা পড়া ছিল, মৃত্যুর আগে কি পড়া ছিল? কলমা। তাহলে আজ থেকে যারা বিজনেস হবো একবার করে কলমা পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের কবুল করে না। আমি আর নবীর নাম বলতে বলতে ঘুরে পড়বো, দেখবেন নবী দেখা দেবে। আর নবী যদি দেখতে পান শুধু জান দেবেন, লাইন ক্লিয়ার। আল্লাহর কসম যে নবী দেখলো সে ডাইরেক্ট দেখলো, সুবহানাল্লাহ। কারণ নবীর চেহারা শয়তানে ধরতে পারে। এইবার যেটা বলছিলাম, ওই যে অনেক বড় মার খালো, এই কথা আমি বলতে পারি না, কষ্ট হয়। নামাজ পড়ো, আল্লাহ রব্বানা তাকাব্বাল খাসিরিন রব্বানা আতিনা মা খালাকতানা ফাকিরিন। আচ্ছা, তুমি যে কোরআন আয়াতগুলো বলছো তোমার কি একটু জ্ঞান নেই? তুমি এত পাগল কেন? তুমি কি দোজখের টিকিট 20-25টা চাও? কে তোমার এই বুদ্ধি করতে বলে? তুমি নামাজ পড়েছো, তুমি কি বলছো তুমি তো নিজে জানো না। তাহলে আমি নামাজ পড়ে আরবি না বলে আল্লাহ আল্লাহ আমার শরীরটা খারাপ, আল্লাহ শরীরটা সুস্থ করে দাও, আল্লাহ আমার এই জমিতে ধান চাষ করে চালাচ্ছেন ধান বেশি দিও, পুকুরে মাছ চাষ করে মাছ বেশি দিও, ছেলে যদি স্কুলে যা মাথার মধ্যে বাড়িয়ে দিও, গিনেটা অসুস্থ সুস্থ করে দিও, দোকান খুলবাল্লা দোকানের দিন বরকত দিও, আল্লাহ আমার শরীরটা সুস্থ রেখো যেন আপনার ঘরে আসতে পারি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি। সুবহানাল্লাহ সালামু আলাইকুম। আপনি যে কিছু চেয়েছেন বুঝতে পেরেছেন না পারেননি? আপনি যে নামাজ পড়ে কিছু বলেছেন বুঝতে পেরেছেন যে আমার ছেলেটা সুস্থ করে দাও, আমার মা অসুস্থ সুস্থ করে দাও, আব্বা মারা গেছে আল্লাহ আব্বা খবর আদে বলে মাফ করে দাও, আর আমার দোকানে যাচ্ছে দোকানে বরকত দাও, ছেলে দুটো ভ্যান লিখেছে রাস্তায় কোনো বিপদ নয় আল্লাহ তুমি কবুল করে নাও, আর ওদের রুজির ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ। কিছু বললে রব্বানা তাকাব্বাল খাসিরিন রব্বানা মা খালাকতানা ফাকিরিন, কি বলছি? আল্লাহ রেগে যাচ্ছে, রেগে যাচ্ছে, তাড়িয়ে দেব। এরকম লোক আছে না? কিচ্ছু জানে না, আরবি জানে না, কিচ্ছু। রব্বানা আতিনা মা খালাকতানা রব্বানা আতিনা রব্বানা সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ। ফের বুঝতে পারছেন কি বলছে রে? আল্লাহ বাংলা বোঝে না, বোঝে না, হয়তো হালকা বোঝে নাকি বলো? আল্লাহ বাংলা ভুল ভুল বোঝে তো। তাহলে আজ থেকে যতদিন দুনিয়ায় বাঁচবো নামাজ পড়বো, ওরে আমি আমার জান করে চাইবো যে আল্লাহ আমার মেয়েটা শ্বশুর বাড়ি, তুমি সংসারটা সুখের করো, জামাই মেয়ে মহব্বত বাড়িয়ে দিও, শ্বশুর নাকি বড় গালাগালি করছে আল্লাহ ওর মুখটা তুমি একটুখানি নরম করে দিও, আমার মেয়ের উপরে আল্লাহ তুমি মহব্বত বাড়িয়ে দিও, শাশুড়ি নাকি খুব ডেঞ্জারে আল্লাহ তুমি শাশুড়ি বউর আল্লাহ তুমি মহব্বত পয়দা করে দিও। তারপরে আমি দুদিন ভ্যানে যাচ্ছে আল্লাহ প্যাসেঞ্জার হয় না, তুমি তো রুজির দায়িত্ব নিতে তুমি লাইনটা করে দিও, আমার আব্বা অসুস্থ আব্বা সুস্থ করে দাও, মা রাস্তায় ডাক্তার সারে না আল্লাহ আমার মা সেবা দাও। আল্লাহর কসম ছেলে দোয়া করবে, মরে গেলেও দোয়া করবে মায়ের জন্য, বাপ মরে গেলে দোয়া করবে বাপের জন্য। তাই আমরা আরবিটা বলতে যাচ্ছি কেন? তুমি কি মুহাদ্দিস? তুমি কুলু সুরো জানো না, তুমি মুহাদ্দিস? সেই জন্য কি বলবো? আল্লাহ আমি জাহান্নামে যাবো না, আরবি বলবো না, আল্লাহ মাদখিলাল জান্নাহ বলবো না, আল্লাহ মাজিনা মিনান নার বলতে গেলে কোথায় কি বলতে পারলে সব জায়গায় গেলে গুনাহ হবে, কথা বুঝাচ্ছেন না? তাহলে আমি জাহান্নামে যাবো না, কবার বলবো 3 বার, আর আমি জান্নাতে যাবো কবার 3 বার। তাহলে জাহান্নাম বলবো আল্লাহ ও আমার না থেকে বিরাট ভয় করতো, ওরা আমার ভিতর দেবে না, আর জান্নাত বলবো আল্লাহ আমার না সুখ শান্তি জেনে শুধু আশা করতো, ওরা আমার ভিতর দেবে। সুবহানাল্লাহ বলে আরো চিল্লে বলে। এইবার ভারতবর্ষের জমিনে যত জায়গা আছে, যত জেলা আছে, অনেকগুলো জেলা আছে, বলে আমরা কোন জেলা আছে? জেলা এই দক্ষিণ চব্বিশ মস্তান আছে না? আছে। উত্তর চব্বিশ বাঁকুড়া বীরভূম মালদা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ সব জায়গায় আছে না? আছে তো, বর্ধমান বাঁকুড়া সব জায়গায় আছে। আর ভারতবর্ষে একটা মস্তান আছে, আছে না? তার অনেক মস্তান আছে। তাহলে অনেক বড় বড় মস্তান আছে, মস্তানের ধাপ আছে, মস্তান এই মস্তান এই মস্তান। কোরআনে কারীমের ভিতরে অনেকগুলো আয়াত আছে, অনেকগুলো অক্ষর আছে, অনেকগুলো পাতা আছে, অনেকগুলো পৃষ্ঠা আছে, 30টা পারা আছে, সব মিলিয়ে একটা মস্তান আছে। লিডার আল্লাহ রাসূল বলেছেন ওই লিডারটার নাম আয়াতুল কুরসি। কি নাম?
আয়াতুল কুরসি এই লিডারে কেউ যদি স্মরণ করে, আমি নবী কথা দিলাম সারা কোরআনের লিডার আয়াতুল কুরসি, সারা কোরআনের আয়াতের সরদার আয়াতুল কুরসি, সারা কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি। আমি নবী কথা দিলাম পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ যারা পড়ে, ফজরের ফরজ নামাজ যারা পড়ে, যোহরের ফরজ নামাজ যারা পড়ে, আসরের ফরজ নামাজ যারা পড়ে, মাগরিবের ফরজ নামাজ যারা পড়ে, এশার ফরজ নামাজ যারা পড়ে, যদি শুধু একবার আয়াতুল কুরসি পড়বে, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম মরবে, আল্লাহর জান্নাতে যাবে। হাজার হাজার ক্যাসেটে ওয়াজগুলো পাবেন, বাধা এক জায়গায় হবে, নবী বলেছে ওই বাধা হবে মৃত্যু। কবরে আর বাধা নাই, হাসরে আর বাধা নাই, মিজানে আর বাধা নাই, ফুলসরাতে বাধা নাই। আয়াতুল কুরসি আপনার প্রহরী পাহারাদার হয়ে যাবে। কিন্তু বহু মুসলমান ঘরে জন্ম, মোটরসাইকেল চালাতে পারে, ঘর সংসার করতে পারে, টাকা কম দিলে বইতে পারে, চাষবাস করতে পারে, জিজ্ঞাসা করে না আয়াতুল কুরসি জানে না। আছে না নাই? টাকা উন্নতি করো, মোটরসাইকেল চালাতে পারো, দোকানদার করতে পারো, আয়াতুল কুরসি জানো না? এরকম লোক আছে না? এইটুকু কিচ্ছু না, আয়াতুল কুরসি কিচ্ছু না। আমি এক্ষুনি আপনাদের 2 সেকেন্ডের ভিতরে আয়াত শিখে দেবো, আল্লাহর কসম 2 সেকেন্ডের ভিতরে আয়াত শিখে দেবো। দিদুল কসম করে, হ্যাঁ এই দেখেন কি সহজ, দেখেন আল্লাহু লা ইলাহা, এই তো এই আয়াতের মতো হয়ে গেছে। এটা সবাই জানেন না? বলেন তো আল্লাহু লা ইলাহা, এই তো আয়াতুল কুরসি হয়ে গেছে। তা তারপরের দিন যদি বলে তারপরে কি ইল্লাহু, ফের আয়াতটা হয়ে গেছে। তারপরে কি হাইয়ুল কাইয়ুম, ফের আয়াতটা হয়ে গেছে। এই বিরাট সহজ না? আল্লাহু লা ইলাহা বলেন তো সবাই, এই তো আয়াতুল কুরসি। কেউ বলেনি, কেউ শেখায়নি, নিজে শিখে শেখার চেষ্টা করেনি। সেজন্য 100 ভিতরে 80টা মুসলমান আয়াতুল কুরসি জানে না। আছে না? এটা কিন্তু কোরআন আয়াতের লিডার, কোরআন আয়াতের সরদার। এতে কি আছে? আল্লাহ রাসূল বলেছে ওতে কি আছে শুনলাম। ওই আয়াতুল কুরসির ভিতরে কি আছে? জান্নাতে যাওয়ার ডাইরেক্ট রাস্তা। রাসূলুল্লাহ বলেছেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে শুধু একবার করে যদি আয়াতুল কুরসি পড়তে পারে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। বাধা এক জায়গায় পাবে, মৃত্যু মরবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি কার্ডটা আমাদের কাছে রেখে গেছে, অন্য নবীগুলো সব নিয়ে চলে গেছে। রাসূলুল্লাহর মুজিজা কি? কোরআন শরীফ। কোরআন শরীফে আছে না? নবী না চলে গেছে। অন্য নবীদের মুজিজা সব চলে গেছে। দাউদ নবীর মুজিজা, লোহায় হাত দিলে গলে পানি হতো, এখন লোহা গ্রাম শুধু লোক ধরে চাপ দিলে পানি হবে না। দাউদ নবী দাকুল করতো হাত দিয়ে, এর রডে নবী দাউদের কুল করতো, এরকম ধরে এলে দা কুল ছুরি করতো, এলে দা হেঁসো করতো, এলে দা কোদাল করে দাও, এলে চাপ 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 দিলে দা। আল্লাহর কসম এইরকম ভাবে তৈরি হতো। সুলাইমান নবী তক্তায় বসতো, সব আফগানিস্তান যাবো, চাঁকে চলে গেল, ইরাক চাঁকে চলে গেল, দুবাই টুকে চলে গেল, মদিনা চাঁকে চলে গেল। এখন তক্তায় বসে দুনিয়ার লোক সব জল জলের টানি হেড়ে মারে যাবো, ক্যানিং যাবো, জীবনে কি তক্তা উড়বে? নবী নাই, মুজিজা নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অন্ধ লোক গেলে কিতাবে লেখা হাত ধরে দিত, সঙ্গে সঙ্গে চোখ ফিরে পেত। এখন দুনিয়ার সব মানুষ কাছে যায়, হাত ধরে দিত, চোখ ফিরে পাওয়া যাবে যাবে না। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি ছেড়ে দিত, সঙ্গে সঙ্গে সাফ হয়ে যেত। দুনিয়ার
সবাই লাগবে সব ফেললে একটা সাপ হবে না। নবী নাই, মুজিজা নাই, আর আমার নবীর মুজিজা কোরআন নবী বিদায় দিয়েছে, তার মুজিজা উম্মতের কাছে রেখে গেছে। এই মুজিজা যদি কেউ বিশ্বাস করে আমল করে, আল্লাহর কসম সত্য, যিনি মুজিজার মালিক তিনি বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই মুজিজার ভিতরে, এই কিতাবের ভিতরে এক জাররা পরিমাণ সন্দেহ নাই। আরো জোরে বলে। এরপর আরেকটা আমল দিচ্ছি শোনেন। আমি কি মানে কোন ঘটনা বলছি না বলে আপনার রেগে যাচ্ছেন যে সাইফুল সাহেব সারা জীবন ঘটনা বলে, এবারে এখনো ঘটনা বললো না। রাগ করবেন না, যে রাগ করবেন ফেসে যাবেন, ফসতে যাবেন, চলে যাবেন, মরে যাবেন। আল্লাহর কসম যেখানে যাব মরে যাব, যেখানে থাকবো মরে যাব, জলসা শুনলে মরে যাব, বাড়ি থাকলে মরে যাব, যেখানে যাব মরবই মরব। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আয়াতুল কুরসি সবাই পড়বো ইনশাআল্লাহ, সবাই মুখস্থ করব। খরচ কত? 10 টাকা। খরচ কত? নি টাকা। এখন তার মোবাইল আছে, আয়াতুল কুরসিটা দাও তো, সঙ্গে সঙ্গে চলে আসবে। যদি দেখে পড়তে পারে আলহামদুলিল্লাহ, জানেন না ফের মারবেন, শুধু অটোমেটিক হবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। এরকম বারবার তো যদি আপনার 100 বার কানের কাছে পড়ে তো আল্লাহু লা ইলাহা এটা মুখস্থ হবে নাকি? সবাই বলেন না আল্লাহু লা ইলাহা। আচ্ছা আমি বলে দিচ্ছি, এইটা বলছি, এইটা আমি বলে দিলাম, মুখস্থ করতে পারেননি। আল্লাহু লা ইলাহা এবার আপনি আপনি বলেন। তাহলে দেখেন আর দুটো তিনটে আছে, এবার কি হবে? এর ক্ষমতা দেখেন। আল্লাহর কসম, আপনার বাড়িতে চুরি করতে পারবে না, ডাকাত ঢুকতে পারবে না, আম চুরি করতে পারবে না, মাছ চুরি করতে পারবে না, উঠোনে কেউ ঢুকতে পারবে না, কারোর বাবার ক্ষমতা নাই। আপনি জানালা করে শুয়ে পড়বেন, মাথায় বললাম মারতে পারবে না, চৌকি মারতে পারবে না, গুলি করতে পারবে না। কোথায় গাছের শেকড়, কোথায় মাদলি। নবী বলতো আমি আমার আয়াতুল কুরসি রেখে এসেছি। আয়াতুল কুরসির ভিতরে ইসমে আজম আছে। জীবনে শিখে গেলেন কিছু কথা। আয়াতুল কুরসির ভিতরে কি আছে? বলেন ইসমে আজম। একটু কথা বলেন কি আছে? ইসমে আজম আছে। এশা নামাজ পড়ে আমার কোন উম্মতানি রে, মেয়ে ছেলে বেটা ছেলে, আমি রাসূলুল্লাহ আমার মুজিজা রেখে এসেছি। আমার মুজিজার ভিতরে আয়াতুল কুরসি আছে। এশা নামাজ পড়ে যদি বিছনায় শুয়ে একবার আয়াতুল কুরসি পড়ে, সারা রাত আল্লাহ পাকের একটা ফেরেশতা তার মাথার ধারে ফজর পর্যন্ত তার প্রহরী পাহারাদার হয়ে যাবে। আম চুরি হবে না, জাম চুরি হবে না, মাছ চুরি হবে না, আপনার কেউ স্পর্শ করতে পারবে না। কিন্তু এশার নামাজ না পড়লে ডাকাত ডবল আসতে পারে। ডবল টাকা পুরো ঘর বাড়ি সব সাইডে বেঁধে। অনেক লোক শুনছে আমল, কিন্তু সব আমলের বাপের নাম নামাজ। সব আমলের বাপের নাম নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমানের আর কুফরের তফাৎ as-সালাত 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 ওয়া মালাকাত আইমানুকুম as-সালাত ওয়া আমার উম্মতের নামাজ নামাজ নামাজ। হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ দেও মেতো মুচি মুতফারা যত রকমের জাত আছে ও বলি জাতুরারা তারাও মানুষের সাথে দাঁড়িয়ে আছে। দেখতে মতে মতে দুটো চোখ, মাথা আছে, দুটো কান আছে, দুটো পা আছে, তাদের ভিতরে নামাজ নাই, আমাদের নামাজ আছে। এটাই তফাৎ বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত।
মুসলমানরা শুকনো বেঈমানের তফাৎ আসসালাত 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 তুমি আমার মুসলমান গির্জা যাও যাইনি মন্দিরে যাও যাইনি শাক বাজার নামাজ পড়ো কত সহজ না তুই কোন জাত তুই নিজেই কোন জাত না তাই দুটো পায়ে ধরে বলি আপারে মরে যেতে হবে এসেছি একা কবরে যেতে হবে আপনার তাহাজ্জুদ ইশরাক আবাবিল সূরা ফাতিহা সূরা ইখলাস আয়াতুল কুরসি আপনার কবরে প্রহরী আর পাহারাদার হয়ে যাবে রে আর জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ নারী তাকবীর এবারে একটা ওই জানে খাতা নিয়ে আসছে মানে 26 27 বছর জলকে শুনছে যে সাইফুল সাহেবের কাছে খাতা নিয়ে মানে চাঁদা তুলতে চাঁদা তোলা কি এই চাঁদা তুলতে বলেছে কে আল্লাহর কসম আল্লাহ চাঁদা তুলতে বলেছে নবী চাঁদা তুলেছে সাহাবায়ে কেরাম চাঁদা দিয়েছে কথা ঠিক না আল্লাহ চাঁদা তুলতে বলেছে নবী চাঁদা তুলেছে সাহাবায়ে কেরাম চাঁদা দিয়েছে আল্লাহ পাকের কোরআন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা বান্দা তুমি যদি 1 টাকা দাও আমি আল্লাহ তোমার ঘুরিয়ে দেব 10 টাকা সুবহানাল্লাহ বলে আসসাকিউ হাবিবুল্লাহ রাসূল বললেন